হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের স্বাগতম। তো দেখুন, আজকে আমি কুল নিয়ে চলে এসেছি, টোপা কুল। তো এগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর কিছু কুলের নাড়ু আছে, সেটাও কি আমি বলছি। তো এই কুল আর এই কুলের নাড়ুগুলো দিয়ে আমি কী বানাবো বুঝতেই পারছেন। আমি বানাবো আচার। আর এই কুলের নাড়ুগুলো আমার শ্বশুরবাড়ি পিসি ঠাকুমারা এরা সব বানিয়ে রাখে। তো অনেক কুল নষ্ট হয়ে যায়, তো ওরা কী সব দিয়ে বানায় আমি জানি না, একটু নুন দেয় হয়তো, দিয়ে কুলটাকে মাখিয়ে মাখিয়ে নাড়ু করে। তো এটা কিন্তু 1-1.5 বছর ভালো থাকে এই নাড়ুগুলো, কুলের নাড়ুগুলো। আর এই কুলের নাড়ুগুলো আপনার যখন ইচ্ছা আপনি একটু রোদে দিয়ে এগুলোকে স্টোর করে রাখতে পারেন। তো এইগুলো দিয়ে আপনি পরে চাটনি আচার এসব করে খেতে পারবেন। তো আমি আচার বানানোর জন্য কুলগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আর কুলগুলো ফাটিয়ে রেখে নিচ্ছি যে কোনো পোকা আছে কি না। আর এই নাড়ুটাকেও ভেঙে নেব। দেখুন, কোনো কিন্তু নোংরা নেই, খুব ভালো। কীভাবে বানায় আমি ঠিক জানি না, তো যদি আপনারা জানতে চান আমি জেনে আপনাদের জানাবো। তো এই নাড়ুগুলো কিন্তু ভালো থাকে কৌটো করে রেখে দিলে। তো আমি আগের বছরে একটা নাড়ু রেখে দিয়েছিলাম, একটু জাস্ট কালো হয়ে যায়, নাহলে কিন্তু কোনো কিচ্ছু হয় না। ওইগুলো কিন্তু ভালো থাকে, কোনো পোকা ধরে না, কিচ্ছু হয় না। তো দেখুন, আমি এগুলো ভেঙে নিয়েছি, সব পরিষ্কার করে বেছে টেছে দেখে নিয়েছি সব। এবার আমি 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে করেছি। একদম সিম্পলি বানাবো, যেগুলো ওই স্কুল কলেজে ফেরার পথে যে আচারওয়ালাগুলো কুলের আচার নিয়ে বসতো, সিম্পলি সেরকমই আচার বানাবো। তো আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি 700 গ্রাম। আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তো তেলে ফোড়ন দেবো বলেই দিলাম। তো কড়াটা গরম করে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে এবার কুলগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। এটা করে নিলে গ্যাস পড়বে না একটু। তো এরকম দিয়ে ভেজে ভেজে নিয়েছি হালকা হালকা করে। ওই কুলের নাড়ুগুলোও দিয়ে নিয়েছি। একটা কুল আমার দেখবেন একটু কালো কালো থাকবে, এটা হচ্ছে 1 বছর স্টোরের। এটা কিন্তু খারাপ হয়ে যায়নি, ওই যে কালো মতন যে কুলটা, ওটা কুলের নাড়ু, ওটা কিন্তু খারাপ হয়ে যায়নি। ওটা যেহেতু 1 বছর ছিল, তো এই জন্য আমি একটু রোদে দিতাম মাঝে মাঝে, তো এই জন্য এটা একটু কালো হয়ে গেছে, কিন্তু কোনো খারাপ হয়নি। তো এটাও আমি দিয়ে নিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি, যাতে 5 ফোড়নে আর কুলের গন্ধটা যেন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখুন, কুলের গন্ধটা এবার চলে যাবে, যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে গেছে। তো এরকমভাবে ভেজে আমি থালায় বার করে নিয়েছি। তো এবার আমি গুড়টাকে দিয়ে দিচ্ছি, সব গুড়টাই দিয়ে দেবো। তো এখানে আমি গুড়টা দিয়ে নরম করে নেব। দেখুন, গুড়টা কড়ায় দিয়ে দিয়েছি এক এক করে পুরোটাই। তো দিয়ে একটু হালকা এবার আঁচে রেখে দিয়েছি, বেশি জোরে আঁচে দেবো না, কারণ পুড়ে যেতে পারে, পুড়লে কিন্তু তেতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর এটাকে একটু পাতলা করার জন্য আমি 1/2 কাপ একটু জল দেব। এই যে 1/2 কাপ জল আমি দিয়েছি, এটা আপনাদের দেখিয়ে নিলাম। তো দিয়ে আমি এরকম একটু পাতলা করে নিয়েছি, নাহলে অতিরিক্ত ঘন হয়ে গিয়েছিল। তো দিয়ে আমি এরকম একটু পাতলা করে নিয়েছি। আমি কিন্তু সিম্পলি বানাচ্ছি আচারটা, কোনো মশলা বেশি কিছু দিইনি, কারণ স্কুল দিয়ে কলেজ দিয়ে ফেরার পথে যে রাস্তায় খেতাম আমরা, কিনতাম আমরা, তো ওই আচারটা সত্যি খুবই ভালো লাগতো। তো সেরকমই বানানোর চেষ্টা করেছি। তো একটু নুন দিয়ে নিচ্ছি, নুন তো দিতেই হবে, জানেন সব খাবারে নুন না হলে খাবারের গুণ বাড়ে না। তো এই জন্য নুনটাও দিয়ে নিয়েছি। তো এবার গুড়টা ভালো করে জাল হয়ে গেছে। তো এবার আমি কুলগুলোও দিয়ে নিয়েছি, কুলগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। স্কুল কলেজের জীবনে অনেক স্মৃতিই থাকে, মানুষের মনে পড়ে। তো এরকমই এটাও একটা স্মৃতি। স্কুল থেকে ফেরার পথে ওই যে 5 টাকা 10 টাকার একটা কুলের আচার কিনে খেতে খেতে আসতাম বন্ধুদের সাথে, এটাই খুব ভালো একটা স্মৃতি। এখন আবার সেগুলো মনে পড়ে গেছে, তবে বানিয়েও ফেলেছি এই জন্য ঘরে। তো দেখুন, আমার কুলটা ভালো কিন্তু ফুট হয়ে গেছে। তো এইভাবে অনেকক্ষণ নেড়ে নেড়ে
রান্নাটা করে নিতে হবে, নাহলে কুলটা একটু সেদ্ধ হবে না, একটু টাইম দিয়ে কম আঁচে করতে হবে। দেখুন গুড়টা আমার কিন্তু শির মতন হয়ে গিয়েছে। তো এটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখুন কেন আটা আটা হয়ে গেছে, বেশি শুকোয়নি আবার বেশি পাতলাও রাখিনি, ঠিক যেমনটা দরকার হয় ঠিক সেরকমটাই রেখেছি। সিম্পলি, কোনো কষ্ট নেই, একদমই সিম্পলিভাবে করেছি আমি, কোনো মশলা গুঁড়ো দিইনি এক্সট্রা। তো এরকমই সিম্পলি আমার মেয়েও ভালোবাসে। দেখুন হয়ে গেছে। তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি অনেকক্ষণ ধরে। তো ঠান্ডা করে নিয়ে এবার আমি এরকম জারে ঢেলে নিয়েছি। আমার কাছে কাঁচের জার ছিল না, তো আমি এরকম প্লাস্টিকের জারেই ঢেলে নিয়েছি। ঢেলে এবার এটাকে ভর্তি করে নেব। খুন্তি দিয়ে ঢালছিলাম, সেটা হয়নি, মানে পড়ে যাচ্ছে। তো এবার আমি হাতাটা দিয়েই ভালো করে ঢেলে নিয়েছি সবগুলো। দেখুন হয়েছে কিন্তু সুন্দর, খুব বেশি শুকনোও হয়নি আর খুব বেশি জল জলেও নেই। দেখুন ভালোই কিন্তু হয়েছে, খেতে কিন্তু সুন্দর হয়েছে। আমার মেয়ে বলবে ওটা টেস্ট করে। ভরে নিয়েছি আমি এটাকে পুরো। তো আপনাদের কাছে কাঁচের জার থাকলে রেখে দেবেন, কাঁচের জারে কিন্তু আচার ভালো থাকে। আমার কাছে এটা ছিল, আমি এটার মধ্যে রেখে নিয়েছি। দেখুন আমি কিন্তু দোকানের মতো, মানে ওই আচারওয়ালাদের মতন সাজিয়ে নিয়েছি, এরকম করে ওরা পাতায় দিত আচারটা। তো ভীষণ মনে পড়ে গেল ওই সব দিনের কথা, ভীষণ ভালোও লাগছে দেখে। ঠিক আছে। এই যে আমার মেয়ে নিয়ে বসে পড়েছে, বললো মা একটু আচার দাও। ও বলছে কুলের চাটনি, আমি বলছি না কুলের চাটনি নয়, এটা আচার। দেখ তো দেখুন কি বলে। বিক্রি ওরকম হয়েছে। তো কেমন লাগছে খেতে? খুব ভালো।